সাহেব প্রতি রাতেই ম্যাডামকে ঘুমের ওষুধ খাইয়ে আমার রুমে আসতো। আমার বিবাহিত জীবন 5 বছর, 5 বছরে আমার এক ছেলে এক মেয়ে। 5 বছর পর হুট করে আমার স্বামীটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তখন কি করব বুঝতেছিলাম না। 2 সন্তানকে নিয়ে মা বাবার বাড়িতে চলে আসলাম। এখন এসে কি করব সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। এরপর শুনলাম আমার চাচাতো ভাই সৌদি আরবে থাকে। আমার চাচাতো ভাই বলল, তুই চিন্তা করিস না, তোকে আমি একটা ভিসা পাঠিয়ে দিই, তুই সৌদি আরব চলে আয়। আমার চাচাতো ভাই আমাকে একটা ভিসা দিল, আমি সৌদি আরব চলে গেলাম। আমার কাজ পড়লে একটা সাহেবের বাড়িতে, তার ঘরের সব কাজ যেন আমি করে দিই এবং আমার থাকা খাওয়া সব ফ্রি। সাহেবের বাড়ি থেকে তাদের সব কাজ আমি করে দিতাম। এভাবেই কেটে গেল 1 বছর। 1 বছর পর একদিন আমার সাহেব বলতেছিল সে তার ওয়াইফকে নিয়ে বাহিরে যাবে ঘুরতে। সাহেব আমাকে বলতেছিল, তোর ম্যাডামকে নিয়ে আমি 2 দিনের জন্য বাহিরে ঘুরতে যাচ্ছি, দরজা সবকিছু মেরে রাখবি, বাহিরের কোনো মানুষ আসলে দরজা খুলবি না। এভাবেই তারা সকালে বের হয়ে গেছিল। রাত্রে দেখলাম সাহেব চলে এসেছে, এসে কলিং বেলে বারবার চাপতেছিল। আমি যখন ছোট ক্যামেরা দিয়ে দেখলাম সাহেব একা দাঁড়িয়ে আছে। আমি দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পর সাহেব রুমের ভিতরে চলে আসলো। এসে সে আমাকে বললো, লাইলি আমাকে 1 কাপ চা করে দে তো, আমার মাথাটা প্রচন্ড ধরেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ঠিক আছে সাহেব, আপনি রুমে যাই ফ্রেশ হন, আমি চা নিয়ে আসতেছি। আমি সাহেবের জন্য চা বানালাম। আমার মনের ভিতরে কেমন একটা ভয় লাগতেছিল। এরপর চাটা নিয়ে যখন আমি সাহেবের ঘরে গেলাম, তখন আমার সাহেব আমার হাতটা ধরে খাটের উপর বসালো, বললো, লাইলি তুই বস, তোর সাথে আমার কিছু কথা আছে। চা খাওয়া শেষ হলে ড্রয়ার খুলে 50,000 টাকার একটা বালতি বের করে আমার হাতে দিল, বললো, তোর যখন যা লাগবে আমাকে চাবি, আমার কাছে বলবি, আমি তোর সব চাহিদা পূরণ করব। এর ফাঁকে তুই শুধু আমাকে খুশি করবি। তখন আমি বুঝতেছিলাম না টাকাটা নিব কিনা বা তাকে ফেরত দেবে কিনা, কিন্তু এদিকে আমার টাকার ভীষণ অভাব ছিল। আমি টাকাটা নিলাম। টাকাটা নিয়ে যখন টেবিলের উপর রাখছিলাম, তখন আমার সাহেব দেখলাম আমার গায়ে এসে জড়িয়ে দিল। জড়িয়ে এসে আমার বিভিন্ন স্থানে হাত দেওয়া শুরু করলো। আমার স্বামী মারা গেছে 1 বছর হয়েছে। আমার যে যৌনতার চাহিদা ছিল না, বিষয়টা এমন না। আমারও যৌনতার চাহিদা ছিল। আমিও মনে হচ্ছিল আমার শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। আমি আমার আর টাকার বিনিময়ে সাহেবের কাছে নিজেকে বিলিয়ে দিলাম। সেই রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন যখন সাহেব আমার রুমে আসলো, তখন আমি আমার সাহেবকে মানা করলাম যে আমি আর আপনার এই কাজে সঙ্গ দিব না। তখন আমার সাহেব আমার সাথে জোরপূর্বকভাবে আমার সাথে মেলামেশা করলো এবং আমাকে বলে দিল তার ম্যাডামকে যেন কোনো কিছু না বলি। তার ম্যাডামকে যদি কোনো কিছু বলে দেয় তাহলে সে আমাকে সেই বাড়ি থেকে বের করে দিবে। আমি তখন কি করব বুঝতেছিলাম না। এভাবেই কাটতেছিল। সে আমাকে মোটা অঙ্কে টাকা দিত। এই টাকা আমি আমার বাড়ি পাঠিয়ে দিতাম আমার ছেলে মেয়েদেরকে, যেন ভালোভাবে আমার বাবা মা রাখতে পারে। এভাবে 2টা বছর কেটে গেছিল। 2টা বছর একটা মানুষের অত্যাচার অনেক সহ্য করেছি। সে প্রতি রাতেই তার ওয়াইফকে ঘুমের ওষুধ খাইয়ে সে আমার রুমে আসতো, এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। আমি যখন সাহেবকে কোনো কিছু বলতাম, সাহেব 1 বান্ডিল টাকা ধরিয়ে দিয়ে আমার মুখ বন্ধ করে রাখতো, বলতো, যখন জাল হবে আমার কাছে যাবি, আমি তোর সব চাহিদা পূরণ করব, শুধু তুই আমাকে একটু খুশি রাখবি। 1 বছর পর এই অত্যাচার সহ্য করতে না পেরে নিজে একটা প্ল্যান করলাম কি করব। এরপর আমি আমার সাহেবকে বললাম আমি বাড়ি যেতে চাই, আমার সন্তানের মুখ দেখতে চাই। তখন সাহেব আমাকে মোটা অঙ্কে একটা টাকা দিল। টাকা দিয়ে বলল, তুই চলে গেলে কি আর আসবি? আমি সাহেবকে কথা দিলাম, ভুলিয়ে বালিয়ে অনেক কিছু শান্ত গলায় বুঝিয়ে বললাম, কেন আসবো না? আপনি তো আমাকে বার্লিন বার্লিন টাকা দেন, আপনার কাছে না এসে কি আমি থাকতে পারি? আমি যখন বাংলাদেশে চলে আসি, তখন আমার সাহেব আমাকে একসাথে 3 লক্ষ টাকা দিয়েছিল আর বলেছিল আমি যেন পরের বার ঠিকই আমার সাহেবের কাছে ফেরত যাই। আমি 3 লক্ষ টাকা নিয়ে বাড়িতে চলে আসলাম। চলে আসার পর থেকে সাহেব আমাকে অনেকবার ফোন দিয়েছিল। এরপর আমি ফোন অফ করে দিই, তার নাম্বারটা ব্লক লিস্টে ফেলাই দিই। এরপরে আমি আর ওই সাহেবের ফোন কখনো ধরিনি। আমি বাড়িতে এসে ওই 3 লক্ষ টাকা দিয়ে বাড়ির পাশে একটা দোকান ভাড়া নিই। দোকান ভাড়া নিয়ে সেই দোকানে সব জিনিসপাতি 3 লক্ষ টাকা দিয়ে তোলার পর আলহামদুলিল্লাহ এখন আমি আমার সন্তানদেরকে নিয়ে বেশ ভালো আছি। আমি জানি না এরকম মানুষের কয়জনের ভাগ্যে এরকম হয়, কিন্তু অনেক সাহেব ভালো আছে, অনেক খারাপও আছে। তবে আমার লাইফের যে ঘটনা ঘটেছিল সম্পূর্ণ আমি শেয়ার করেছি। এটা লাইলি আপুর গল্প। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।